এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে এত দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করা যায়। আর এই রেসিপিটা আমি যখন প্রথম বাড়িতে বানিয়েছিলাম কেউ বিশ্বাসই করেনি যে এটা বাসি ভাত দিয়ে বানানো, তাও আবার 10 মিনিটে। যেমন হেলদি তেমনি টেস্টি, ছোট থেকে বড় একবার যে খাবে সে বারবার চাইবে। আর এতটাই স্পঞ্জি আর এতটাই নরম হয় যে মুখে দিলে নিমিষের মধ্যে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আজকের রেসিপি রাতের বেঁচে যাওয়া বাসি ভাতের ঢোকলা। তাহলে চলুন এই ব্রেকফাস্ট রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে ছোট বাটির 1 বাটি এরকম রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি, আর এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। আচ্ছা, ভাতটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা করার আধ ঘন্টা আগে ভাতটাকে বার করে রেখে দিতে হবে। ভাতটাকে পুরো রুম টেম্পারেচারে করে নিতে হবে, তারপর এখানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর আমি এই কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম, মানে আমি এখানে 100 গ্রাম মতন সুজি দিয়ে দিলাম। এরপর যেই কাপ মেপে আমি সুজি দিয়ে দিয়েছি সেই কাপ মেপে আমি এখানে টক দই দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণ আমি সুজি দিয়েছি ততটা পরিমাণ আমি এখানে টক দই দিয়ে দিলাম। টক দইয়ের কাপটাকে ধুয়ে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ নুন। একটা চামচের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটা চামচের সাহায্যে সব কিছু আগে একটু মিশিয়ে নিতে হবে। এই সব উপকরণগুলো এবার আমি খুব মিহিন করে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি খুব মিহিন করে এইগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে কিন্তু খুব মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি ব্লেন্ড করে নেওয়া ব্যাটারটা পুরোটা ঢেলে দিলাম। আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, একটা চামচের সাহায্যে আমি এখানে ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে। এরপর এই ব্যাটারের মধ্যে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কাঁচা লঙ্কাটা একেবারেই অপশনাল। আপনারা যদি বাচ্চাদের জন্য এই রেসিপিটা তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। এখন এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি এই রেসিপিটা সেট করব। অল্প একটু সাদা তেল নিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে এটা রেডি হয়ে যাওয়ার পর তোলার সময় কোনো রকম অসুবিধা না হয়, তাই জন্য একটু হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে। এইভাবে আমি থালাটা রেডি করে নিলাম। এখন এই ব্যাটারের মধ্যে আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু সময় ধরে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দুটোই দেওয়ার চেষ্টা করবেন, এতে এই ঢোকলাগুলো একদম স্পঞ্জি হবে আর একদম নরম হবে। এখন আর ওয়েট করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এই থালার মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। এখন হাত দিয়ে হালকা একটু ট্যাপ করে দিলাম। এখন আগে থেকে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর আস্তে করে ব্যাটারের থালাটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। এরপর উপর দিয়ে একটু রেড চিলি পাউডার ছড়িয়ে দিচ্ছি, এতে ঢোকলাগুলো দেখতে সুন্দর হবে। পুরো থালাটার উপরে এইভাবে রেড চিলি পাউডার একটু ছড়িয়ে দিলাম। এরপর একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকার ছিদ্রটা আমি এখানে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এখন ফিরে এলাম 15 মিনিট পর। এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকাটা আস্তে করে খুলে নিচ্ছি। এরপর একটু চেক করে নিচ্ছি যে এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা সাঁড়শির সাহায্যে আস্তে করে এটাকে বার করে রাখলাম। এখন এটাকে 2 ঘন্টার জন্য এক সাইডে রেখে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই এটাকে বার করতে যাবেন না, নালে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি ধারগুলো আস্তে করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই থালার মধ্যেই একটা ছুরির সাহায্যে আমি চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আমি এখানে চৌকো শেপ দিয়ে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এখানে এইগুলোকে কেটে নেবেন। আর এক পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সফট আর কতটা জালিদার হয়েছে। আর এইগুলো এতটাই নরম হয় মুখে দিলে কিন্তু নিমিষের মধ্যে মিলিয়ে যায়। এখন এই সব পিসগুলোকে কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই রেসিপিটা আরও একটু টেস্টি করার জন্য আমি গ্যাসের মধ্যে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই চামচ মেপে 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখানে শুকনো কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ কালো সরষে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল।
এতে রেসিপিটা দেখতেও সুন্দর হবে আর খেতেও দারুণ টেস্ট হবে। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এখানে পিস করে রাখা ধোকলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 2 থেকে 3 মিনিট একটু জাস্ট তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এগুলোকে শুধু স্টিম করে নিয়েও সার্ভ করতে পারেন। তবে এইভাবে একটু ফোড়নের মধ্যে নাড়িয়ে নিলে কিন্তু এর টেস্টটা আরও দারুণ আসে। আমি এটাকে 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে একটা একটা করে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলেন বন্ধুরা, রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। আপনার এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টের জন্য ব্যবহার করতে পারেন, কিংবা স্কুল, অফিস, কলেজের লাঞ্চ বক্সের জন্য কিন্তু এই রেসিপিটা সার্ভ করতে পারেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই নরম হয়, মুখে দিলে নিমিষের মধ্যেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে আর দেরি না করে ছোট বড় সকলকে খুশি করার জন্য আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। আর আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।